নমস্কার বন্ধুরা, এডুকা লিসেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ENVS বিষয়টি, যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত, সেইখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী পরীক্ষার জন্য আলোচনা করব। যদি তোমাদের এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে। এটা প্রথম পর্ব, এর পরবর্তী পর্বগুলো আমরা পরে আপলোড করব। আজকে আমরা পরিবেশ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাকৃতিক সম্পদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি প্রথম সেমিস্টারের পরীক্ষায় সম্ভাব্য হতে পারে। আজকের প্রথম প্রশ্ন, সম্পদ হলো, অপশানগুলো দেখে নিয়ে যাক। যে কোনো বস্তুর কার্যকারিতা, অপশান 2 যে কোনো পদার্থের উপযোগিতা, অপশান 3 উভয়ই, অপশান 4 কোনোটি নয়। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে দেখা যাক। তো আমরা সম্পদ বলতে বোঝাই কোনো বস্তুর কার্যকারিতা ও সেই বস্তু বা পদার্থের উপযোগিতাকে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের উভয় অপশানটি। আজকের দ্বিতীয় প্রশ্ন, সম্পদের ধারণা দেন। তো অপশানগুলো দেখে নিয়ে যাক। প্রথম অপশান মার্কসম্যান, দ্বিতীয় অপশান জিমারম্যান, তৃতীয় অপশান অটোম্যান, চতুর্থ অপশান বার্নার্ড। এই প্রশ্নটি আগামী পরীক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় যে এই প্রশ্নটি আমরা কমন হিসেবে পেতে পারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিমারম্যান। এই জিমারম্যান যিনি প্রথম সম্পদের ধারণা সম্পর্কে আমাদেরকে অবগত করেন। তৃতীয় প্রশ্নটি হলো, কয়লা হলো একটি ড্যাশ সম্পদ। তো অপশানগুলো হলো, প্রথম অপশান ক্ষয়িষ্ণু, দ্বিতীয় অপশান বর্ধিষ্ণু, তৃতীয় অপশান প্রবহমান এবং চতুর্থ অপশান সর্বত্র লভ্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়িষ্ণু সম্পদ, কারণ কয়লা এমন একটি সম্পদ যা আগামী দিনে আমাদের পৃথিবী থেকে হয়তো পাওয়া যাবে না, বা পৃথিবীতে এর পরিমাণ একেবারেই কমে যাবে এবং একটি নির্দিষ্ট সময় পর কয়লা আমাদের এই পৃথিবী থেকে প্রায় লুপ্ত হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন, আকরিক লোহা হলো ড্যাশ, জৈব, জৈবমিত, অজৈব এবং কোনোটি নয়। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটা দেখে নেব। তো এই প্রশ্নের উত্তরটি হবে অজৈব, কারণ কয়লা কোনো জৈব পদার্থ দিয়ে তৈরি নয়। আজকের 5 নম্বর প্রশ্ন, সম্পদ হলো ড্যাশ। তো প্রথম অপশান 4 প্রকার, দ্বিতীয় অপশান 5 প্রকার, তৃতীয় অপশান 6 প্রকার, চতুর্থ অপশান 7 প্রকার। তো সঠিক উত্তরটি হবে 7 প্রকার। যদিও সম্পদের প্রকারভেদ নিয়ে অনেকে অনেক রকমের মতামত দিয়েছেন, তবে আমরা সাধারণত সম্পদকে 7 ভাগেই ভাগ করব। আজকে 6 নম্বর প্রশ্ন, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধা হলো। তো প্রথম অপশান ভূপ্রকৃতি, দ্বিতীয় অপশান কুসংস্কার, তৃতীয় অপশান উভয়ই এবং চতুর্থ অপশান কোনোটি নয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উভয়ই, কারণ ভূপ্রকৃতি যেমন সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তেমনি মানুষের মধ্যে থাকা কুসংস্কার বা অন্ধবিশ্বাসও সম্পদকে কার্যকারিতা দিতে বাধা দেয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা উভয়কেই গ্রহণ করব। আজকে 7 নম্বর প্রশ্ন, সম্পদের কার্যকারিতার প্রকৃতি। তো প্রথম অপশান হচ্ছে একমুখী, দ্বিতীয় অপশান বহুমুখী,
তৃতীয় অপশন একমুখী বা বহুমুখী এবং চতুর্থ অপশন ঊর্ধ্বমুখী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যেহেতু সম্পদের কার্যকারিতা কখনো কখনো একমুখী হয় আবার কখনো কখনো বহুমুখী হয়, তাই এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে একমুখী বা বহুমুখী, অর্থাৎ অপশন নাম্বার 3। আজকের 8 নম্বর প্রশ্ন হলো, মানবিক সম্পদের প্রধান উপাদান হলো। প্রথম অপশন মানুষ, দ্বিতীয় অপশন শিক্ষা, তৃতীয় অপশন জ্ঞান বিজ্ঞান এবং চতুর্থ অপশন হলো সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি, কারণ মানব সম্পদের ক্ষেত্রে মানুষ এবং মানুষের শিক্ষা এবং তার সঙ্গে জড়িত জ্ঞান বিজ্ঞান সমানভাবে যুক্ত। আজকে 9 নম্বর প্রশ্ন, মানুষ হলো সম্পদের প্রথম অপশান সৃষ্টিকারী, দ্বিতীয় অপশান ভোগকারী, তৃতীয় অপশান সৃষ্টিকারী ও ভোগকারী এবং চতুর্থ অপশান কোনোটিই নয়। তো এই প্রশ্নের উত্তর করার আগে আমরা জানি যে মানুষ একদিকে আমরা সম্পদের সৃষ্টি করতে পারে, ঠিক অন্যভাবে সম্পদের ভোগ বা ব্যবহারও করতে পারে। সে অর্থে আমরা বলতে পারি যে মানুষ সম্পদের সৃষ্টিকারী ও ভোগকারী, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, অর্থাৎ সৃষ্টিকারী ও ভোগকারী। 10 নম্বর প্রশ্নটি হলো, সম্পদ সৃষ্টির মূল উপাদানগুলি হলো। প্রথম অপশান মানুষ ও সংস্কৃতি, দ্বিতীয় অপশান মানুষ ও প্রকৃতি, তৃতীয় অপশান প্রকৃতি মানুষ ও সংস্কৃতি, চতুর্থ অপশান প্রকৃতি মানুষ সংস্কৃতি ও শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার 4, অর্থাৎ প্রকৃতি মানুষ ও শিক্ষা, কারণ একটি সম্পদ তৈরি করতে গেলে এই সমস্ত উপাদানগুলির দরকার আছে। আজকের 11 নম্বর প্রশ্ন, একটি মৃত জৈব সম্পদের উদাহরণ হলো। অপশান নাম্বার 1 জল, অপশান নাম্বার 2 জীবজন্তু, অপশান নাম্বার 3 উদ্ভিদ এবং অপশান নাম্বার 4 চুনাপাথর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, অর্থাৎ চুনাপাথর। এই চুনাপাথর একটা মৃত জৈব সম্পদের প্রকৃত উদাহরণ। আজকে 12 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণ ঘটে। অপশান নাম্বার 1 গচ্ছিত সম্পদে, অপশান নাম্বার 2 প্রবহমান সম্পদে, অপশান নাম্বার 3 সর্বত্রলভ্য সম্পদে এবং অপশান নাম্বার 4 সামাজিক সম্পদে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গচ্ছিত সম্পদে, কারণ গচ্ছিত সম্পদ অর্থাৎ কয়লা, বিভিন্ন প্রকার খনিজ তেল, এই থেকে যে দূষণের একটা প্রবল উৎস হিসেবে কাজ করে, তাই এই সমস্ত সম্পদের ব্যবহার করলে পরিবেশ দূষণ ঘটে। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, বসুন্ধরা সম্মেলন হয় ড্যাশ সালে। তো প্রথম অপশান হলো 1990, দ্বিতীয় অপশান 1991, তৃতীয় অপশান 1992 এবং চতুর্থ অপশানটি হলো 1993। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1992। এই বসুন্ধরা সম্মেলন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আয়োজিত হয়েছিল। আজকে 14তম প্রশ্ন হলো, জিমান ব্যানের লেখা বই হলো। তো প্রথম অপশানটি হলো ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্বিতীয় অপশানটি হলো ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট, তৃতীয় অপশানটি হলো ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড সাস্টেনেবিলিটি এবং চতুর্থ অপশান হলো ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ার্ল্ড রিসোর্সেস
অ্যান্ড সাস্টেনেবিলিটি, অর্থাৎ অপশন নাম্বার 3, এই বইটি জিমারম্যান লিখেছিলেন। তো আজকের শেষ তথা 15 নম্বরের প্রশ্নটি হলো, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে সঞ্চিত লোহা ও নিকেল হলো। তো প্রথম অপশন প্রবহমান সম্পদ, 2 অপশন ব্যক্তিগত সম্পদ, অপশন 3 নিরপেক্ষ সম্পদ এবং অপশন 4 সম্ভাব্য সম্পদ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3, অর্থাৎ নিরপেক্ষ সম্পদ। এই নিরপেক্ষ সম্পদ বলতে সেই সমস্ত সম্পদগুলোকে বোঝায় যেগুলো সাধারণত আমরা ব্যবহার করার মতো উপযোগী পরিবেশ পাই না, অর্থাৎ যেগুলো সম্পদরূপে কোনো একটি স্থানে সঞ্চিত থাকে কিন্তু কোনো কাজে ব্যবহৃত হয় না বা হওয়ার সম্ভাবনাও থাকে না। আশা করি আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম এবং আশা করব যে ক্লাসটি খুব ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।